ভারতের গোলামি করার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে, আর আমাদের মুক্তিযোদ্ধা হয় নাই। ১৯৭১ সালে ভারতের লুটপাটের খতিয়ান কেন হত্যা করা হলো নতুন করে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে? যুদ্ধ শেষে প্রায় ২০০ ওয়াগন রেলগাড়ি ভর্তি করে ২,৭০০ কোটি টাকার অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১৩ বিলিয়ন। বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় ৫টি নতুন পাটকল স্থাপন। ভিডিওর জন্য বাড়তি জরুরি তথ্য: খুলনা ও চট্টগ্রামের ক্রিসেন্ট জুট মিল সহ দেশের বড় বড় শিল্প কারখানার কাঁচামাল, ভারী স্ক্র্যাপ লোহা ও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রীও ট্রাকে করে সীমান্ত পার করা হয়েছিল। যুদ্ধের পর সীমান্তের ১০ মাইল এলাকা বাণিজ্যের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে, পাচার হয়ে যায় দেশের সম্পদ। তৎকালীন প্রত্যক্ষদর্শীদের মতে কুষ্টিয়া, মেহেরপুর ও যশোর সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০টি নৌকার বহর বোঝাই করে বাংলাদেশের সম্পদ ওপারে নিয়ে যাওয়া হতো। ভারতে বাংলাদেশি জাল টাকা ছেপে এদেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন, জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে। ১৯৭১-এর অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট, ফারাক্কা বাঁধের নামে মরুভূমি করার চক্রান্ত, টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো, বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয়। ভারতীয় সেনাবাহিনীর এই প্রকাশ্য লুটপাটের বিরুদ্ধে যখন ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিল বীরুত্তম সাহসের সাথে রুখে দাঁড়িয়েছিলেন, তখন ভারতীয় কমান্ডের নির্দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হিসেবে তাকেই গ্রেফতার করা হয়েছিল। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে। ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান ওই অবদান বললে এই তথ্যগুলো দেখিয়ে দেবেন রেফারেন্স সহ। তারপরও আবার উল্লেখ করার কারণ খুব চিন্তা হয়। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ বিদ্রোহ করেছিল, তার ফলাফল কথিত আছে ৩০,০০০ মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল। শস্য লুট: ধান, চাল, গম ৭০ থেকে ৮০ লাখ টন, গড়ে ১০০ টাকা ধরে, ২,১৬০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১০ বিলিয়ন। পাট ৫০ লাখ বেলের ওপরে, ৪০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১.৫ বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার ১,৫০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৮ বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ওষুধ, মাছ, গরু, বনজ সম্পদ ১,০০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৬ বিলিয়ন। সর্বমোট ৫,০০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৪০ বিলিয়ন। এখন স্বাধীনতা তথা পুরো দেশটাই সন্ত্রাসী আমেরিকা লুট করতে চাচ্ছে, তাহলে এখন কত রক্ত ঝরবে? আর কতদিন মানুষ জেগে জেগে ঘুমাবে? সময় থাকতে জেগে ওঠার বিকল্প নেই। বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মুসলমানদেরকেই। মিটিয়ে দিতে হবে ভারতীয় ও আমেরিকান কৃষ্টি কালচার। ইমানি জবায় উদ্দীপ্ত হওয়ার জন্য চাই নেক ফয়েজ তাওয়াজ্জুহ।